একবার এক গাঁয়ের কৃষক মাঠে কাজ করে বাসায় ফিরছিল। হঠাৎ সে রাস্তার পাশে এক ঝোপের মাঝখানে দেখতে পেলো একটা ডিম দেখতে পেলো এবং সে ভাবলো, যাকে এটা মনে হয় মুরগির ডিম, মুরগি পাড়ছে। তো সে ভাবলো যে যাই, এই ডিমটা নিয়ে যে বাসায় যে বউকে দিয়ে ভাত রান্না, ডিম ভাজি করে ভাত খাবো, এই ডিম দিয়ে ভাজি করে ভাত খাবো, ডিম ভাজি ভাত খাবো ভেবে সে ডিমটা নিয়ে চলে গেল। গিয়ে বাসায় যে যেতে লাগলো এবং সে বাসায় এসে তার বউকে ডিমটা দিয়ে বললো যে আমি মাঠে কাজ করে বাসায় আসার পথে এক রাস্তায় ঝোপের পাশে এই ডিমটা পেয়েছি, সম্ভবত মুরগির ডিম। তুমি শিগগিরই এই ডিমটা ভাজি করে আমাকে ভাত খেতে দাও, আজকে অনেক খাটাখাটনি হয়েছে, অনেক খিদে পেয়েছে, তাই এই ডিম ভাজি দিয়ে আমি ভাত খাবো। এই বলে সে বউকে ডিমটা দিয়ে বললো যে আমি এখানেই রান্নাঘরে বসছি, তুমি তাড়াতাড়ি ডিম ভাজি করে আমাকে ভাত খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। এবং সে রান্নাঘরে বসে পড়লো এবং তার বউ তাড়াতাড়ি তাকে ভাত খেতে দেবে বলে তাড়াতাড়ি ডিমটা নিয়ে ভাজি করার জন্য ভাঙতে লাগলো। কিন্তু একই কাণ্ড, ডিম তো ভাঙছেই না। সে জোরে জোরে বাড়ি দিতে লাগলো, পাকায় বাড়ি দিল, চামচ দিয়ে বাড়ি দিল, তবু ডিম তো ভাঙছে না। এখন কি করবে? সে অনেক চেষ্টা করার পরেও ডিম ভাঙছে না। তাই সে তার স্বামীকে বললো, ওগো এটা কিসের ডিম, এটা কিসের ডিম আনিছো তুমি? এই ডিম তো ভাঙছেই না, এখন কি করবো বলো? আমি তো অনেক চেষ্টা করলাম, হাতুড়ি দিয়ে চামচ দিয়ে বাড়ি দিলাম, পাখায় বাড়ি দিলাম, তবু ডিম ভাঙছে না, এই কিসের ডিম? তখন স্বামী তার গেল, স্বামীও গিয়ে দেখলো আসলে স্বামীও চেষ্টা করার পরে ডিমটা ভাঙছে না। এবং সে ভাবতে লাগলো যে আসলে এটা কিসের ডিম, এত শক্ত তো ডিম মুরগির ডিম হওয়ার কথা না। তাই সে ভাবলো যে কিসের ডিম হতে পারে। তাই সে ডিমটা নিয়ে বললো যে যাই, একটু পাড়ার লোকদের দেখিয়ে জিজ্ঞেস করে আসি কিসের ডিম হতে পারে। এবং সে নিয়ে বাইরে বের হতেই একজন শিক্ষকের সাথে তার দেখা। সে শিক্ষককে ডিমটা দেখিয়ে বললো, ও মশাই দেখেন তো, আমি রাস্তার পাশে একটা ঝোপের মধ্যে থেকে আসার পথে এই ডিমটা পেয়েছি। আসলে এই ডিম তো বাসায় নিয়ে যে রান্না করার জন্য আমার বউকে দিয়েছিলাম, কিন্তু বউ তো কোনোভাবে ভাঙতে পারছে না, অনেক জোরে জোরে বাড়ি দিলাম, আমিও বাড়ি দিলাম, তবুও ডিম তো ভাঙছে না। আসলে ডিমটা কিসের ডিম একটু দেখেন তো মশাই, দেখে বলে দেন তো। তখন শিক্ষক মশাই বলল, আরে মিয়া আরে মিয়া, তুমি তো সোনার ডিম পেয়েছো, এটা তো সোনার ডিম, এটা তো তোমার তো কপাল অনেক ভালো, তোমার তো কপাল খুলে গেল, সোনার ডিম পেয়ে গেছো তুমি। তুমি জানো এই ডিমটা কোথায় থাকে? এই ডিমটা আগেকার আমলে রাজারা তাকে রাজপ্রাসাদে সোনা দিয়ে ডিম বানিয়ে সাজিয়ে রাখতো। সেই ডিম হয়তো বা কোনোভাবে মাটির তলে চাপা পড়ে গেছে এবং সেটা আজকে ভেসে উঠেছে, তাই তুমি পেয়ে গেছো। তোমার তো কপাল খুলে গেল মিয়া, এটা তো সোনার ডিম তৈরি করা ডিম একটা, তুমি তো এই ডিম বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবে, তুমি তো খুব সৌভাগ্যবান। শিক্ষকের এই কথা শুনে কৃষক তো খুব খুশি। কৃষক তো তাড়াতাড়ি ডিমটা নিয়ে স্বর্ণকারের দোকানে বাজারে চলে গেল, গিয়ে স্বর্ণকারের দোকানে ডিমটা বিক্রি করে দিল, দিয়ে অনেক টাকা পেলো। এবং সেই টাকা দিয়ে অনেক বাজার এনে বউকে দিয়ে বলল যে জানো, আমি যে ডিমটা পেয়েছিলাম সেই ডিমটা আসলে সোনার ডিম ছিল। সে ডিমটা আগেকার আমলে রাজারা তাকে রাজপ্রাসাদে সোনা দিয়ে ডিম বানিয়ে সাজিয়ে রাখতো, সেই ডিমটা কোনোভাবে হয়তোবা ঝোপের পাশে রাস্তার পাশে এসে দাঁড়িয়ে গেছে, তাই আমি সেই ডিমটা বিক্রি করে অনেক টাকা পেয়েছি আর এই বাজারগুলো কিনে আছি। এবং তাকে ডিমটা সুখের হতে লাগলো।